কোনো আফসোস নাই। ও ভাই ভাই কেনা ফজল ভাই না? ও ভাই ভাই আজকে কামে যাবো না? ভাই দুদিন ধরে এরকম জ্বর ছিল ভাই, ওষুধ খাও নাই? ভাই ওষুধের নিকে যাবো, আমার বড় মেয়ের একটু ফোন করো। হ্যাঁ নাম্বার দেখো। নাম্বার লেখো 9954। হ্যালো এ তোমার বাবা তো কথা কও দাও। হ্যালো মা, কি আমার দুদিন ধরে জ্বর। আয় মা একটু দেখা যা। না বাবা যাই না, আমার 2 দিন ধরে কাম, 2 দিন পরে যাবো নি। বাবা ঠিক আছে মা রাখ। ভাই আমার ছোট মেয়ের একটু ফোন লাগাও। হ্যালো হ্যালো এ তোমার বাবা তো কথা কও দাও তালি। হ্যালো মা, ও ভালো আছো? ভালো আছি। মারে আমার 2 দিন ধরে জ্বর। আজ জামাইটারে হাতে করে নিয়ে আমরা একটু দেখে যা। বাবা তুমি জামাই বাড়তে নাই যা হারমু না। আরে ও চলি রাই 2 মেয়েরে ফোন করলাম, এক মেয়ের বাড়িতে কাম আসা হবো না। আবার ছোট মেয়েরে করলাম জামাই বলে বাঁচতে নাই। ভাই ভাই একলাই বাজারে যাই, কিছু ওষুধ নিয়ে আসি। ডাক্তারে খুব ভালো ওষুধ দিছিল গো, ডাক্তারটা সেই রকম ভালো। এটা ট্যাবলেট আনছিলাম, এই ট্যাবলেটেই আল্লাহ জানি শরীর ভালো হয়ে গেছে, আরাম হতেছে। দাদা ভালো আছো না? নাতি ভাই 2 দিন খুব জ্বর আছিল, শরীরটা খুব ভালো আছিল না। পরে ওষুধ পানি খাওয়ার পরে একটু মেলাহানি আরাম পাইছি। দাদা তোমার জন্য একটা সুখবর নিয়েছি। বুড়া বয়সে আবার কি খবর নিয়ে এলি রে? দাদা তুমি কি রাজি আছো তাই কও আগে। আমার নাকি আবার কি খবর নিয়ে আইলা? 2 দিন জ্বরে পড়ে আসছিলাম, 2টা মেয়েরে ফোন করলাম যাই সাইড আমার দেখা যা, আইলই না, তুই দেখবার আইলো না। তুমি আবার কি সুখবর নিয়ে আইলা? দাদা তুমি যে 2 দিন যে জ্বরে পড়ে আছিলে, ওই মেয়ে তোমার দেখতে পারছ না, তার জন্য তোমার জন্য একটা পাত্রী নিয়েছি আমি, ওরা আমি বিয়ে করা দেবো। তুই রে কি কর? আমার কি আর এই বিয়ের বয়স আছে? হ্যাঁ না 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 না, এটা কিছুতে সম্ভব না নাতি ভাই, এটা কিছুতে সম্ভব না। সম্ভব না হলেও দাদা তোমার বিয়ে করামু। 2 দিন ঘরের মধ্যে জ্বরে পড়ে আসিলা, তোমার 2টা মেয়ে আছে, তা তোমার দেখতে লেগে আস নাই, তার জন্য তোমার জন্য একটা ব্যবস্থা করছি, ভাবছি তোমার বিয়ে করে দেবো। কবে ঘরে পড়ে মরে থাকবে? তুমি তো কইতে চাও আমার হাজার হলে 2টা মেয়ে আছে, মেয়েরা কোনোদিনও মাইনে নেব না, আর আমারও দাড়ি চুল পাইয়া গেছে, আমার কিছুতেই সম্ভব না, আমি বিয়ে করবো না নাতি ভাই। আমি কোনো কথাই শুনবো না, আমি মূলা সোলা সবাইকে রেডি করে খেয়েছি। যাও তুমি গাও দিয়ে আসো, ফস করে যাও, ফস করে গোসল দিয়ে আসো, আমি মূলা সোলা সব রেডি করে খেয়েছি। দূর পাগল কি কস না, আমার না সেই বয়সে বিয়ে করার যুগ আছে। তাহলে একটা কাম করি, বাড়ির 7 বিঘা মাটি আছে বুঝছাও, এই মাটি হানি আবাদ করিয়া কিছু টাল টুল করিয়া সবজি আবাদ করি। হ্যাঁ এ করে বসে থাকলে তোর কাম হবে না, টালমাল করলে তো তুই কি কথা কস? দাদার কি আমি যে কই, দাদা 2 দিন ঘরের মধ্যে জ্বরে পড়ে আসলো, কেউ এসে দেখছে না? 2 দিন জ্বরে ঘরে পড়ে আসলো, 2টা মেয়ের ফোন আসলো, একজনও খবর না এসে, তার জন্য দাদার আমি বিয়ে করাচ্ছি। এই দাদি ধরে 2টা বুনে আইসে রাক্ষসের মতন ধরছে, আর বাচ্চা খাতে দিছে। আমি পথ দিয়ে আসা ধরছি, মাদুর সাহেব কান্দি পথে যাতে ছিল, আমি ধরে নিয়েছি, এটার উচিত বিচারটা করেন। তোমরা দুজন কিছু করবে নাকি? এই বাদ দে, এই বুড়ে নিয়া বাবারে থাকতে দেব না, তাড়াতাড়ি এবার থানা দাও, এবার তো জাগাবো না। ভাই তোমার কিছু করবে আছে? ভাই আমি আর কি করবো, সম্পত্তিতে হেরাই থাকিয়া
আমি এই বাচ্চা নেমে জায়গা আগে দিরা তোমরা শুনো বুড়া বয়সে যে বাপের কষ্ট দিতে চাও এখানে আল্লাহ মানে নেব না তোমার বাপে বুড়া গেলে বিয়া করছে যদি কালি সুখে সংসার করে খায় ভাই আপনি মায়ের কথা নিয়েছে ভাই আমার এই মাটির মধ্যে এই ভিটা বাড়ি এক পোয়া আর এই বাড়ির পাশে আধা বিঘা মাটি আছে কাম করেন এখন দুই মেয়ে যেরকম করে ধরছে হ্যাঁ আর এই যে জামাই বলে আছে এটা কাম করেন এখন এই মাটি যে হেনে আছে এই মাটি হেনে হয়েছে শোন আমি তো কোনো বেজাল নাই মাটি হেনি দুই মেয়ে নিবেন নিগা মেলা দিন ধরে আমার কয় যে আমাকে মাটি দাও তো যাই হোক এই মাটি যে হেনে আছে দুই মেয়ের ভাগ করে দেন আমার আল্লাহ এক গোস করবই তোমার বাপে তোমার তো সম্পত্তি আছে তুমি দিয়া তোমার মায়ের নিয়ে এবার থেকে যাবো গা তোমরা কি কও আমরা এইটাই চাই কোনো আফসোস নাই দাদা তুমি কান্দো না তোমারে তুমি রাতে খেলে দিল না তোমারে আমার তিনে ভাঙবো জানি সাহেব তুমি বিচার শেষ হচ্ছে বাড়ি যাও গা দাদা আসো ভালো থেকো সুখে থেকো সবে আসবো আবার দেখা হবে।